আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাংলাদেশ পুলিশ এসআই পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে 2023 সালে 6 মে যে নিয়োগটা হয়েছে সেটার বিস্তারিত ও কিভাবে আবেদন করতে পারি, কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি যে বিজ্ঞপ্তিটা এখানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সেটাকে আমরা একটু ভালো করে ফলো করব, যে কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা লাগবে, কি কি লাগবে সেটা নিয়ে আমরা আগে কথা বলে তারপর আবেদনটা শুরু করব। দেখেন, প্রথমে আমি যদি বলি অনলাইনে আবেদনের সময়সীমা থাকবে 6 মে 2023 থেকে 27 মে 2023 খ্রিস্টাব্দ 12টা পর্যন্ত আর কি। তারপরে এইটার জন্য আপনি আবেদন করার জন্য কি করতে হবে, প্রার্থীর বয়স থাকতে হবে 27 মে 2023 19 হতে 27 বছরের মধ্যে, 18 বছর না কিন্তু, এটা 19 হতে 27 বছরের মধ্যে। যদি বীরভুক্ত সন্তান হন তাহলে 32 বছর সময় পাবেন, এবং আপনার ওই যে জনপ্রশাসনের সার্কুলার অনুযায়ী আপনি কিছুটা বয়সটা বৃদ্ধি পাবেন আর কি। তারপরে হয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতাটা, সেটা হলো আপনি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস হতে হবে। আপনারা কিন্তু এখানে অনার্স পাস হতে হবে, তারপরে আপনি আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারে দক্ষতা সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ আপনি কম্পিউটারে মোটামুটি কাজ জানা থাকতে হবে আর কি। এভাবে উল্লেখ নাই একদম সার্টিফিকেট থাকতে এরকম কিছু না। আবার আপনাকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে, আর প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, অর্থাৎ বিবাহ হলে হবে না, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। শিক্ষানবিশ শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবহিত থাকতে হবে, অর্থাৎ আপনি যে ট্রেনিং দেওয়া হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ট্রেনিং না শেষ হওয়া পর্যন্ত আপনাকে একদম অবহিত থাকতে হবে। আমি আরেকটু ঝুম করে নিলাম। নেওয়ার পরে আমি একটু দেখি, যদি পুরুষদের রয়েছে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং 1.6764 মিটার যেটা, আর মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 32 এবং 34 এমন। আর মেয়েদের কোনো বুকের মাপ এমন দরকার নাই, আর ওজন মোটামুটি, আর দৃষ্টিশক্তি 6/6, অর্থাৎ আপনার মোটামুটি দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে। এবং সেটার জন্য আপনাকে কী করতে হবে, অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কে প্রবেশ করতে হবে। আর অবশ্যই আপনাকে ছবি আর সাইন আপনাকে আগে সাইজ করে নিতে হবে। ছবিটা নিতে হবে 300x300 পিক্সেলে, আর যে সিগনেচার রয়েছে সেটা 380 পিক্সেলে। এইটা যদি আপনারা না পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওতে কীভাবে অনলাইনের মধ্যে ছবি সাইন আপলোড করতে পারেন, সাইজ করতে পারেন, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর কি, লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমরা যদি আবেদনের প্রসেসে চলে যাই, সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই প্রেস করতে হবে police.teletalk.com BD। আমরা এটা লেখার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে বাংলাদেশ পুলিশের যে প্রথম ওয়েবসাইটটা টেলিটকের আসবে সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। সেই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমাদের কাছে এরকম 3টা অপশন আসবে। একটা হবে ট্রেনি রিকোয়ারিড কনস্টেবল, আরেকটা হবে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড অ্যাপ্লিকেশন ফর পুলিশ সার্জেন্ট। যেহেতু আমাদেরকে এখন ক্যাডেট সাব ইন্সপেক্টরে করতে হবে, সেজন্য আমরা কি করব, ক্যাডেট সাব ইন্সপেক্টর যে অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের কাছে এরকমের বিভিন্ন ধরনের লিঙ্ক চলে আসবে, অর্থাৎ এখান থেকে আপনি সার্কুলার দেখতে পাবেন, ইনস্ট্রাকশন দেখতে পারবেন, চাইলে ভিডিও টিউটোরিয়াল এখান থেকেও দেখতে পারবেন, তারপর আপনি কীভাবে সাবমিট করবেন সেটা দেখতে পারবেন। যেহেতু আমরা আবেদন করব সেহেতু আমরা যাব অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে আমাদের যে ক্যাডেট সাব ইন্সপেক্টর রয়েছে সেটা ক্লিক করে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পরে আমাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। আমি যে একটু ফর্মটা জুম করে নেই। নেওয়ার পরে এখান থেকে আপনি ক্যান্ডিডেটের নাম, অর্থাৎ আপনার যে ক্যান্ডিডেটের নাম রয়েছে সেটা আপনি এখান থেকে লিখতে থাকবেন। এখান থেকে আমি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই দিবেন, এখানে সার্টিফিকেট অনুযায়ী দিতে থাকবেন। এইভাবে সার্টিফিকেট অনুযায়ী সব পিতার নাম মাতার নাম আপনি দিতে থাকবেন। দেওয়ার পরে আপনি একটা লেখার পরে কিন্তু যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে কিন্তু পরবর্তী নাম যে ঘরটা রয়েছে সেখানে আপনারটা চলে আসবে। এখানে আপনি এবার সুন্দর করে আপনি সব কিছু দিবেন, যে আপনার যা আছে সব কিছু দিবেন। দেওয়ার পরে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করবেন, তারপর আপনার জন্ম যে সালটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি মেল না ফিমেল সেটা দিবেন, তারপর আপনার ইসলাম দিয়ে দেবো, মানে আপনার যেইটা ধর্ম আছে সেটা, তারপর আপনার ব্লাড গ্রুপ যেটা রয়েছে সেটা দিবেন। আপনি কোন ক্যাটাগরি, অর্থাৎ আপনার কি আছে, মানে যে আপনি কোন ক্যাটাগরি, জেনারেল না গ্র্যান্ড চাইল্ড ফ্রিডম ফাইটার না চাইল্ড ইন ফ্রিডম, অর্থাৎ আপনার কোঠাটা এখানে, যেহেতু আমরা জেনারেল দেবো। তারপর আমাদের হাইটটা দিয়ে দেবো 5 ফিট, যেটা আছে আমরা সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিব। তারপর আমরা ওজন দিব, যে আপনার ওজন কতটুকু রয়েছে, তারপর আপনার বুকের মাপ সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। আর মেয়েদের ক্ষেত্রে কোনো ম্যাটার না সেটা বলে দিয়েছেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিব, 10 ডিজিটের যে স্মার্ট কার্ডের নাম্বার রয়েছে, অথবা আপনার যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন।
আমি দেওয়ার পরে তারপরে আমাদের এই স্ট্যাটাসটা সিঙ্গেল অটোমেটিক থাকবে। তারপর আমরা কি করব, এখান থেকে যে কেয়ার অফ রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট, তারপর থানা এগুলো সিলেক্ট করব, তারপর পোস্ট অফিস সিলেক্ট করব। আপনি দেখাদের জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি করেছি। তারপর আমরা পার্সেন্টেজ দেওয়ার পরে আমি যদি সেম থাকে তাহলে এখানে টিক মার্ক দিব, আর যদি না সেম থাকে তাহলে কিন্তু আমি এগুলো পুরোটা পূরণ করে নিতে হবে। তারপরে টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে এখন আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব, যে ফোন নাম্বারটা আমাদের রয়েছে সেটা দিব। দেওয়ার পরে আমাদের যে রেজাল্ট রয়েছে সেখানে এখান থেকে রেজাল্টগুলো দিয়ে দিব। যেই রোল রয়েছে সেটা আমরা এখান থেকে প্রেস করব। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারও লাগবে। তারপর এখান থেকে আমরা পয়েন্ট সিলেক্ট করে দিব যে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা। তারপর আপনার গ্রুপ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর আমাদের পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিব যে আপনি কত সালে পাস করছেন। তারপরে সেমভাবে আমরা কিন্তু আমাদের এসএসসিটাও সিলেক্ট করব। এসএসসিটা রোল রেজিস্ট্রেশনও সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে পয়েন্ট রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে যে গ্রুপটা রয়েছে সেটাও দিব। তারপরে আমাদের যে পাসিং ইয়ার সেটা দিব। তারপর সে আমাদের গ্রাজুয়েশন অর্থাৎ আপনার যে অনার্স থাকবে বা মাস্টার্স সেটা কিন্তু দিতে হবে। আমাদের অনার্স মাস্টার্স সবটাই কিন্তু আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। এখন আমাদের যেটা রয়েছে সাবজেক্ট সেটা দিব। দেওয়ার পরে আমরা যে ভার্সিটি আছে সেটা আমরা দিয়ে দেবো এখান থেকে। দেওয়ার পরে এখান থেকে আমাদের স্কেল থাকে আউট অফ 4, সেটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমাদের এখানে যে পয়েন্টটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে ডিউরেশন রয়েছে সেটাও দিয়ে দেবো। এখান থেকে আপনার মাস্টার্স হলে মাস্টার্স দিতে পারবেন। তারপর যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স দিতে হবে। মাস্টার্স থাকলেও এখানে আপনি টিক মার্ক দিয়ে দিতে হবে, না থাকলে নাই। তারপরে আপনার যদি কোনো জব থাকে অথবা মোটরসাইকেল যদি ড্রাইভিং স্কিল থাকে সেটা এখানে দিতে পারেন। এক্সট্রা কারিকুলাম যদি টাইপ স্কিল থাকে সেটা এখান থেকে দিয়ে দেবেন যে আপনি কী করতে পারেন। এখান থেকে কিন্তু অনেকগুলো টাইপ স্কিল রয়েছে, সেগুলো এখান দিয়ে দিবেন। আপনি কী স্কিল এখান থেকে পারেন সেটা এখানে দিয়ে দিবেন। এখন যদি আমি আমার যে স্কিলটা রয়েছে যে আমি কী কাজ জানি এমএস ওয়ার্ডে বা এমএস এক্সেল, এগুলো আমি যেগুলো জানি সেগুলো কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যদি কোনো মামলা থাকে সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। তারপর যে ভ্যালিডেশন কোডটা রয়েছে সেটা এখান থেকে কিন্তু সেমভাবে টাইপ করে দিতে হবে। এখন আমাদের যেহেতু সেম রয়েছে সেহেতু আমি এটাকে একটু ড্রাগ করে এনে ছেড়ে দিলাম। তারপরে আমার যেটুকু দরকার আমি সেটুকু রেখে সবগুলো ডিলিট করে দিলাম। অথবা আপনি চাইলে এখান থেকে দেখে দেখে প্রেস করতে পারেন। তারপর হওয়ার পরে আপনি যা করবেন এখান থেকে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে নেক্সট প্রেস করবেন। দেখেন তারপরে আমাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। আসার পরে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমরা এখানে ফটো আর সিগনেচার আপলোড দিব। সেক্ষেত্রে এখানে ফটোতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যেখানে ছবিটা রয়েছে অর্থাৎ আমাদের যে ছবিটা আপলোড দিব সেটা যেখানে রয়েছে সেখানে আমরা চলে যাব। গিয়ে আমরা ছবিটার উপরে ক্লিক করে ওপেন প্রেস করব, তাহলে কিন্তু আমাদের এই পাশে ছবিটা আপলোড হবে। তারপর আমরা সিগনেচারও সেমভাবে এখান থেকে গিয়ে আমরা আমাদের সিগনেচারটা আপলোড করব। আপলোড করার পরে এখানে টিক মার্ক যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে এরকম ফাইল চলে আসবে। তারপর নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে ডাউনলোড দিস পেজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাছে এই ফাইলটা এই কর্নারে গিয়ে ডাউনলোড হবে। যে ব্রাউজারকে ইউজ করেন সেই ব্রাউজারে কিন্তু ডাউনলোড হবে ডাউনলোড ফোল্ডারে গিয়ে। তারপরে যদি আমরা পেমেন্ট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। যে আপনি ফার্স্ট স্টেপে লিখতে হবে এসআইপি ইউজার আইডি, তারপর আপনার স্লো 222 নাম্বারে পাঠাতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। তারপরে কী করতে হবে, সেকেন্ড মেসেজটা যে মেসেজটা আসবে সেইটা কিন্তু আপনাকে ইয়েস পাঠিয়ে তারপর আপনার পিন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে স্লো 322 নাম্বারে। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে অবশ্যই আপনি আবেদনটা সম্পর্কে জানতে পেরেছেন। এরকমের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি শেয়ার করতে পারেন অথবা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন যে কীভাবে এই ভিডিওটা দেখে আবেদন করতে পারে, তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।